যাই যে কাজে দক্ষ তাকে সেই কাজেই মানাই। শুনে যান। এক বাদশাহর এক পার্সোনাল নাপিত ছিল। সে প্রতিদিন সকালে এসে বাদশা দরবারে যাওয়ার আগে তার চুল দাড়ি এবং তাকে মাসাজ করে বাদশাকে দরবারে যাওয়ার জন্য প্রস্তুত করে দিত। একদিন সেই নাপিত বলল, হুজুর, আমি তো আপনার কাছে সবসময় নাপিত, আমি তো আপনার অনেক বিশ্বস্ত, আমাকে উজির বানালে ভালো হতো না? তখন রাজা হেসে বলল, আমি তোমাকে উজির বানাতে রাজি আছি, কিন্তু তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। বাদশাহ আরো বলল, বন্দরে একটি জাহাজ এসেছে, যাও সেখানে গিয়ে জাহাজটির খবর নিয়ে এসো। নাপিত দৌড়ে বন্দরে গেল এবং সেখান থেকে এসে বলল, জি হুজুর, জাহাজটি এসেছে। বাদশা বলল, জাহাজটি কখন এসেছে? নাপিত আবার দৌড়ে বন্দরে গিয়ে সেখান থেকে ফিরে এসে বলল, 2 দিন আগে জাহাজটি এসেছে। বাদশা আবার জিজ্ঞাসা করলো, জাহাজটি কোথায় থেকে এসেছে? নাপিত তৃতীয়বার গেল এবং আবারও ফিরে আসলো। বাদশা আবার জিজ্ঞাসা করলো, জাহাজের ভিতরে কি আছে? নাপিত চতুর্থবার আবারও গেল এবং ফিরে আসলো। এইভাবে সেই নাপিত সন্ধ্যা পর্যন্ত বন্দর এবং রাজপ্রাসাদে দৌড়াদৌড়ি করতে করতে সে ক্লান্ত হয়ে পড়ল। এরপরে বাদশা তার উজিরকে ডেকে বলল, বন্দরে কি কোনো জাহাজ এসেছে? তখন উজির বলল, জি হুজুর, 2 দিন আগে একটি জাহাজ এসেছে ইতালি থেকে। জাহাজটির ভিতরে গবাদি পশু, জামা কাপড় আর খাবার আছে। 6 মাস সফর করার পরে জাহাজটি এসেছে। 4 দিন পরে ইরানে চলে যাবে। সেখানে 1 মাস থাকবে। জাহাজের ভিতরে 209 জন মানুষ আছে। আর আমার আপনার কাছে বিশেষ অনুরোধ, সমুদ্রে জাহাজের উপরে ট্যাক্স বাড়ানো উচিত। বাদশা এগুলো শুনে নাপিতের দিকে তাকালো এবং নাপিত মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করে দিন হুজুর, যার যেটা কাজ সেইটা তাকেই মানাই। মনে রাখবেন, সব ব্যক্তি সব কাজের জন্য যোগ্য না। যে যেটার জন্য দক্ষ সে কেবল সেই কাজটিই ভালোভাবে করতে পারে। বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে নিজের যোগ্যতার সম্পর্কে ধারণা রাখে আর অন্যের যোগ্যতার সম্মান করে। ভিডিওটির মধ্যে অনেক শিক্ষা লুকিয়ে আছে, তাই প্রত্যেকের কাছে অনুরোধ করছি ভিডিওটি প্রত্যেকেই শেয়ার করে দিবেন।